হ্যালো বন্ধুরা, আজকে আমাদের কাছে একটা ক্লাসিক 350 বাইক এসছে, যার প্রবলেম হচ্ছে স্টার্ট দিলেই পিক আপ ছেড়ে দিয়ে গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। তো চলুন দেখা যাক এই প্রবলেমটা আমরা কিভাবে শর্ট আউট করতে পারি। গাড়ির ইসিউ, ওটাতে নোংরা পড়ার কারণে এই প্রবলেমটা হতে পারে। তো আমরা এখন এই থ্রোটল বডি যেটা আছে ইসিউ গাড়ির, তো সেই থ্রোটল বডিটা ক্লিন করব। তো চলুন দেখা যাক কীভাবে ক্লিন করতে হয় এবং কিভাবে গাড়িটির প্রবলেম সলভ হয়। তো প্রথমে এই কভারটা খুলে নেওয়ার পরেই দেখতে পাবেন এখানে আরও 3টি নাট আছে। নাট 3টি খুলে নেওয়ার পর এই যে হচ্ছে আমাদের গাড়ির থ্রোটল বডি, যেটা BS6 মডেলে থাকে। আগে আমাদের BS4 যেমন কার্বোরেটর থাকতো, তো এখন BS6 দেয় থ্রোটল বডি, যেটা সম্পূর্ণ ইলেকট্রিক কন্ট্রোল। এইটা হচ্ছে সেই গাড়ির থ্রোটল বডি। তো এটাকে আমাদেরকে ক্লিন করতে হবে, যাতে প্রচুর পরিমাণে নোংরা পড়ার কারণে স্টার্টিং প্রবলেম গাড়ির হতে পারে। তো এই দুপাশে 2টি নাট থাকে, এই নাট দুটো খুলে নিয়ে হালকা করে যে ইস্যুয়ের যে প্লাগটা থাকে, এই যে প্লাগটি খুলে নিতে হবে। সাবধানে খুলতে হবে যাতে গাড়ির ইস্যুতে কোনো আঘাত না লাগে। আঘাত লাগলে BS6 গাড়িতে প্রবলেম হতে পারে। ইস্যুয়ের প্লাগটি খুলে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ভেতরে কতটা পরিমাণে নোংরা পড়েছে। তো এই নোংরাগুলি যদি পরিষ্কার করে না দেওয়া হয় তাহলে গাড়ির স্টার্টিং প্রবলেম সলভ হবে না, গাড়িতে প্রবলেম থেকেই যাবে। দেখুন কী পরিমাণে নোংরা, দেখতেই পাচ্ছেন। তারপরে অ্যাক্সিলারেটর কেবিলটা খুলে নেওয়ার পরে আপনার ইসিউটি আপনারা খুলে নিতে পারবেন। খুলে নেওয়ার পরে দেখুন কি প্রচুর পরিমাণে নোংরা পড়েছে। এটাতে তেলের সম্পূর্ণ নোংরাটা তেলের যে গাড়ির যে ফুয়েল সিস্টেম ওখান থেকেই আসে। তো এটাকে কাপড় দিয়ে প্রথমে ক্লিন করে নিয়ে চারি সাইডের নোংরাগুলো ক্লিন করে নিতে হবে, যাতে ভেতরে বাইরের নোংরাটা আবার না ঢোকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর ক্লিনার দিয়ে, ইলেকট্রিক ক্লিনার দিয়ে সম্পূর্ণ বাইরে দিয়ে ভেতর দিয়ে সম্পূর্ণ ক্লিনার মেরে ওটা পরিষ্কার করতে হবে। দেখুন আমরা কীভাবে এটাকে ক্লিন করছি। আপনারা চাইলে এটা বাড়িতেও নিজেরা করে নিতে পারবেন। তো এটাকে সম্পূর্ণ কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ভেতরে যে বাটারফ্লাই যে ভাল্বটা থাকে ওটা ভালো করে খুলে পরিষ্কার করতে হবে সুন্দর করে। এবার দেখুন যে কতটা পরিষ্কার করা হয়েছে ভেতরে। আর এই যে স্ক্রুটা দেখছেন, এটা হচ্ছে অ্যাডজাস্টের স্ক্রু। এটাতে কখনো হাত দেওয়া উচিত নয়, কারণ এই অ্যাডজাস্ট যদি একবার ভুল হয়ে যায় তাহলে আর গাড়িতে স্টার্টিং প্রবলেম কখনোই সলভ করা যাবে না, কারণ এটা কোম্পানির সম্পূর্ণ অ্যাডজাস্টেবল স্ক্রু থাকে। এই ভেতরে এই পাইপগুলোও পরিষ্কার করে নিতে হবে কাপড় দিয়ে, সুন্দর করে ক্লিনার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে একটুও নোংরা না থাকে। নোংরা থাকলেই গাড়িতে স্টার্টের প্রবলেম আসতেই থাকবে। তো এখন দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ এটাকে এইভাবে ক্লিন করে নিতে হবে। তো ক্লিন করে নেওয়ার পর আমরা আবার ইসিউটাকে কীভাবে ইনস্টল করব দেখুন। এসিটা ইনস্টল করার সময় আগে যে অ্যাক্সিলারেটর কেবল আমাদের আছে
ওটাকে লাগিয়ে নিতে হবে। অ্যাক্সিলারেটর কেবিল লাগানোর পর ইসিউ এর যে মেন প্লাগ সেটাকে ইনসার্ট করতে হবে। ইসিউ এর প্লাগটি লাগানোর সময় লক্ষ্য রাখবেন যাতে সঠিকভাবে ওটা লাগে, না হলে যদি ভেতরের কোনো ভালো করে লাগানোর পর তারপর দুই সাইড থেকে সুন্দর করে লাগিয়ে যে নাট দুটি আমরা খুলেছিলাম সেটাকে সুন্দরভাবে টাইট দিয়ে নিতে হবে, যাতে কোনো গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে কিন্তু গাড়ি নকিং করবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের লাগানো হয়ে গেছে এসিউটি। এরপর যে কভারটা খোলা হয়েছিল সেই কভারটি প্রথমে লাগাতে হবে। তো এটি লাগিয়ে নেওয়ার পর উপরের আরও যে মেটালের যে কভারটা থাকে সেটিও লাগিয়ে নিতে হবে। তো এবার দেখুন লাগানোর পর আবার আমরা গাড়িটিকে স্টার্ট করছি। এবার স্টার্ট করলেই দেখতে পাবেন যে অ্যাক্সিলারেটর ছেড়ে দিলেও গাড়িটি আর আগের মতন বন্ধ হয়ে যাচ্ছে না। গাড়ির যে প্রবলেমটি ছিল, যে প্রবলেমটি নিয়ে কাস্টমার এসেছিলেন, সেই প্রবলেমটি সলভ হয়ে গেছে। তো আপনারা চাইলে এটা নিজেরা বাড়িতেও ট্রাই করতে পারেন, আর যদি নিজেরা না পারেন তো আপনার নিকট কাছাকাছি কোনো গ্যারেজে বা সার্ভিস সেন্টারে গিয়ে আপনারা এই প্রবলেমটি সলভ করে নিতে পারেন। এটি গাড়ির এমন কোনো বড় প্রবলেম নয়, এটা তেলের যে আমাদের ফুয়েলের যে নোংরা থাকে, নোংরাটা আস্তে আস্তে জমতে জমতে এই প্রবলেমটা আসে। এবার দেখুন গাড়িটি সম্পূর্ণ রেডি।